ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো পুরনো খাটে চকলেট কালার পালিশ কিভাবে করে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা 15 বছর আগের পুরনো খাট, আবার 15 বছর পর পালিশ হচ্ছে। তার জন্য এটাকে আমরা খাটটাকে খুলে নিয়ে আমরা 100 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ দিয়ে ভালো করে ঘষে নেব। ঘষে নিয়ে তারপরে আমরা চকলেট কালারটা করব। যেহেতু এতে কোনো পুটিং পাটাং নেই, তার জন্য আমরা কোনো পুটিং পাটাং করা হয়নি। ডাইরেক্টলি আমরা ঘষে কালারটা গুলে আমি চকলেট কালার করব। আপনারা দেখতে থাকুন কীভাবে কালার গুলানো হয়। এবার চকলেট কালার গুলাতে গেলে আপনাদের কি মেডিসিন লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালা ঢেলে নিয়েছি। আর সবসময় রঙের জন্য মোটা কালা দরকার। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লাল কিশোরী, আর এটা হচ্ছে রেড অক্সাইড। ফার্স্টে আমি রেড অক্সাইড দিয়ে নিচ্ছি গালার মধ্যে পরিমাণ মতন। আমরা কিন্তু বেশি মোটা করে রং করব না, পাতলা করেই করব রংটা। আর এটা হচ্ছে ভূষাকালি। এই ভূষাকালি কিন্তু মাস্ট লাগবে, এই প্রজাপতি মার্কা ভূষাকালি। দেখতে পাচ্ছেন সব কিন্তু পরিমাণ মতন দেওয়া হচ্ছে। ভালো করে ঘুটে নিতে হবে, ভালো করে মিক্সচার করে নিতে হবে, যেন ভূষাকালির সঙ্গে রেড অক্সাইড পুরো যেন মিশে যায়। আর পাইলটা কিন্তু ভালো করে করতে হবে। পাইলটা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু যখন টানবেন তখন কিন্তু এক জায়গায় লাল এক জায়গায় কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল মেহগুনি ঢেলে নিয়েছি। এই 3টে কালার দিয়েই কিন্তু আমরা চকলেটটা করব। বেশি মোটা না, পাতলা করেই রঙটা মারবো। যদি দু কোটে যদি মেকআপ হয়ে যায় তাহলে 2 কোটি মারবো, আর 3 করে যদি মেকআপ হয়ে যায় 3 কোটি মারতে হবে আমাদের। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা চকলেট কালার করি। ফাইনালি আমরা এখন চকলেট কালার করছি খাটে। দেখতেই পাচ্ছেন ফার্স্ট কোট কিন্তু আমাদের চলছে কালার। ফার্স্ট কোটটা আপনাদের সুন্দর করে মারতে হবে, যেন কোনাকাটি যেন ভালো করে ফার্স্ট কোটটা ঢুকে যায়। আর ফার্স্ট কোটে যদি না ঢোকে তাহলে আপনাদের দ্বিতীয় কোটে সুন্দর করে ঢোকাতে হবে। আমরা ভেবেছিলাম যে 3-4 কোট মারতে হবে, 3-4 কোট না মারলে চকলেট কালারটা আসবে না। কিন্তু আমাদের 2 কোট মারলেই কিন্তু চকলেট কালারটা অলরেডি চলে আসবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট কোটেই কিন্তু কালারটা চলে এসছে, আর 2 কোট আর 1 কোট মারলে কালারটা চলে আসবে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। ফার্স্ট কোট মারার পর আপনাদের কিন্তু একটু 5 মিনিট রেস্ট দিয়ে তারপরে দ্বিতীয় কোট কিন্তু মারতে হবে, নাহলে কিন্তু রঙটা কেটে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রেস্ট দিয়েই কিন্তু দ্বিতীয় কোটটা মেরেছি। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। এই চকলেট কালারটা মারার পর তারপরে কিন্তু আমরা খাটে গালা খাইয়ে খাটে গ্লেজ করব। তারপরে গ্লেজ করার পর আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 কোট মারা কমপ্লিট হয়ে গেছে। এবার 2 কোটের প্রসেস চলছে। দেখতে পাচ্ছেন 2 কোট মারা হয়ে গেলে পুরো কালারটা অলরেডি চলে আসবে খাটে। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু 2 কোট মারা প্রায় কমপ্লিটের পর্যায়ে। দেখতে পাচ্ছেন কালার কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। 2 কোট মারাতে দেখতে পাচ্ছেন পুরোপুরি চকলেট কালার চলে এসছে। আপনারা এবার দেখুন আমি খাটে এবার পরে কিভাবে গ্লেজ করা হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন গালা খাইয়ে গ্লেজটা করব। আর ফার্স্ট কোটটা কিন্তু গালাটা আপনারা বেশি চেপে খাওয়াবেন না, আলগা করে খাওয়াবেন, নাহলে কিন্তু রঙটা কেটে কাপড়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অল্প অল্প করে রং কেটে আসছে। রং অল্প অল্প করে কেটে আসবে, তার জন্য আলগা করে পালিশটা খাওয়াতে হবে যেন রঙটা যেন না কাটে। যেহেতু রঙটা হবে গালাটা সবে রঙটা করার পরে কিন্তু আমরা গালাটা খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা গালাটা খাওয়াচ্ছি ফার্স্ট কোট। এভাবেই কিন্তু আপনাদের আলগা করে 1 কোট ফার্স্ট কোট খাওয়াতে হবে। ফার্স্ট কোট খাওয়ানোর 2 মিনিট রেস্ট দিয়ে তারপরে আপনি যত খুশি খাওয়ান, তারপরে রঙটা গালার সাথে বসে যাবে, তারপরে আর রঙটা কাটবে না। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু এখনও 1 কোট খাওয়ানো হয়নি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু 1 কোট খাওয়ানো হচ্ছে, আলগা আলগা করেই খাওয়ানো হচ্ছে। রং কিন্তু আমাদের কাটছে না, একটু হালকা রঙটা কাপড়ে উঠে আসছে। এটা উঠবেই, রঙটা যেহেতু কাঁচা আছে হালকা, তার জন্য একটু উঠে আসছে রঙটা।
এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2 কোট পালিশ চলছে অলরেডি, দেখতেই পাচ্ছেন 2 কোটে দেখতে পাচ্ছেন একটু শাইনিং ভাব এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটু আমরা হালকা রোদে নিয়ে নিয়েছি, হালকা রোদে নিয়ে কিন্তু আমরা এখন লাস্ট ফিনিশিংটা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই লাস্ট ফিনিশিং চলছে আমাদের, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন।